গাজা এবং ইসরায়েল এই দুই দেশের যে যুদ্ধ সেটা আতঙ্ক এবং পুরো বিশ্বই আসলে এটার সাথে কানেক্টেড। অনেক অনেক গভীরভাবে ফিল করছে, অনেকে অনেক কিছু করতে পারছেন, আবার অনেকে তার জায়গা থেকে কিছু করতে চাইছেন বলে হতাশা ফিল করছেন যে আমি আমার জায়গা থেকে কি করব। তাই বলে ভাঙচুর করা, পেপসি অথবা বাটা এই কোম্পানিতে ভাঙচুর করলে এটা কি প্রতিবাদের ভাষা হতে পারে যে আমি ভাঙচুর করলাম আমার দেশে, এতে করে আমার দেশের সম্পদ যেরকম নষ্ট হলো, আমার দেশে আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে এবং আমার দেশে যে ক্ষতি হলো এতে আমার দেশের সামগ্রিক যে ইমপ্রেশন সেটাও নষ্ট হলো। এখন এত দূর থেকে যদি আপনি প্রতিবাদ করতে চান তাহলে প্রতিবাদের ভাষা আসলে কি হতে হবে? একটা যে কোনো প্রতিবাদ আসলে খুব কৌশলী হতে হয়, যে শত্রুপক্ষকে কি করে হারাবেন, শত্রুপক্ষকে কি করে বিপদে ফেলবেন, অথবা শত্রুপক্ষকে কি করে উপযুক্ত অ্যান্সার দিবেন, সেটার জন্য যে কৌশল সেটার জন্য যথেষ্ট বিজ্ঞ এবং দক্ষ হিসেবে যদি প্রমাণ করতে চান তাহলে আপনি কয়েকটা কাজ আপনার জায়গায় বসে করতে পারেন। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে তথ্য সংগ্রহ করা, সঠিক তথ্য। যেমন আমাদের দেশে আমরা নিজেরাও জানি কিন্তু যে মিডিয়া কতটুকু সংবাদ প্রসার করছে। এখন এত দূর থেকে আমরা যে সংবাদগুলো পাচ্ছি, আমরা কি সবগুলো সংবাদ অ্যাকচুয়াল পাচ্ছি, অথবা যতটা সংবাদ আমরা পাচ্ছি তার চেয়েও কি বিষয়টা আরো বেশি ভয়াবহ কিনা, সেটার জন্য আপনি এখানে বসে আরো কি করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারেন এবং সেই তথ্য কি করে বিশ্ব দরবারে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন যাতে করে তাদের কাছে সঠিক সহায়তা পৌঁছায়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমাদের দেশে যেরকম বাতাবি নিবু টিভি ছিল, ওই রকম ওদের ওখান থেকে, যেহেতু একটা বৈশ্বিক ব্যাপার, এখানে দায়বদ্ধতার ব্যাপার আছে, কতজন মানুষ মারা যাচ্ছে, সেই সঠিক তথ্যগুলোর উপরে বিশ্ব দরবারে একটা কনভারসেশন, তো এই কারণে যেই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে সেই জায়গাটাতে আপনি একটা স্ট্যান্ড নিতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে অর্থ সংগ্রহ করা। এক হচ্ছে যে আপনি যেভাবে কোনো একটা দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্যোগ আমার নিজের দেশে হলে, তখন যেভাবে আমরা অর্থ সংগ্রহ করি, আপনি নিজে যতটুকু দিতে পারছেন তার চেয়েও বড় কথা আপনি সামগ্রিকভাবে সে অর্থ আপনি সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে সেটা পাঠানোর জন্য সঠিক ব্যবস্থা আপনি নিতে পারেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইসরায়েলি যে পণ্যগুলো আসছে সেইটা আসলে কোন কোন প্রোডাক্টগুলো, এইটা সঠিকভাবে জানা। আমাদের দেশে যত বিদেশি পণ্য আসছে সবগুলো কিন্তু ইসরায়েলের পণ্য না, এবং শুধুমাত্র ইসরায়েলি পণ্যগুলোকেই আমাদের বয়কট করা উচিত। এবং অন্যান্য দেশের সঙ্গে কিন্তু আমাদের অর্থনৈতিক যেই যোগাযোগ, ইকোনমিক একটা স্ট্যাবিলিটি এবং আমাদের যে কর্মসংস্থান, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, এই সবকিছুর বিচার বিবেচনা করে আমরা ইসরায়েলি প্রোডাক্টগুলোকে বয়কট করতে পারি। মানে আমরা ইউজ করব না, এর মানে এই না যে আমি কিনবো এবং কিনে ফেলে দেব, অথবা আমি সেই পণ্যগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করব। গাজাতেও কিন্তু কোকা কোলার ফ্যাক্টরি আছে, ওরা কি সেটা ভেঙে ফেলছে? ওদের দেশেও তো এটার উৎপাদন চলছে। তাহলে আমরা কেন এইটা উৎপাদন যেখানে হচ্ছে সেখানে আমরা ভাঙচুর করছি? আমার মনে হয় এই জায়গাটাতে আমরা দেশি পণ্য ব্যবহার করতে পারি, দেশি পণ্যগুলোকে চিনতে পারি। আমরা ওয়ালটন জানি, আমাদের দেশি প্রোডাক্ট, প্রাণ জানি, বসুন্ধরা আছে, আরো এইরকম যে প্রোডাক্টগুলো আছে আমাদের দেশি, সেই প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করতে শুরু করি তাহলে আমরা কিন্তু ইকোনমিতে স্ট্রং হব এবং আমাদের কর্মসংস্থান এবং বিশ্বের দরবারে আমাদের যে ইমপ্রেশন সেটা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার গাজাকে হেল্প করার যে ক্যাপাসিটি এবং সৎ সাহস সেটাও কিন্তু বেড়ে যাবে। আপনার কাছে কি মনে হয় বলুন তো?